যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী অভিযানের জেরে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ, যেটি এখন রূপ নিচ্ছে এক বৃহৎ আন্দোলনে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আইসিই এর তল্লাশি অভিযানে গত সপ্তাহে কমপক্ষে ৪৪ জন অভিবাসীকে আটক করা হয়, যার প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা দাবি করছেন এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানবাধিকারের লঙ্ঘন। শহরের ডাউনটাউন এলাকা এখন কার্যত আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘোষণা দিয়েছে লস অ্যাঞ্জেলেসে প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। গত ২৪ ঘন্টায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩১ জন আহত হয়েছেন এবং ১১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন টাইটেল 10 এর অধীনে ফেডারেল সেনা মোতায়েন, যা রাজ্য গভর্নর ও মেয়রের আপত্তি সত্ত্বেও কার্যকর হয়েছে। প্রায় ২০০০ ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা এখন লস অ্যাঞ্জেলেসে মোতায়েন রয়েছে, জানিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর ও মেয়র তীব্র আপত্তি জানিয়ে ফেডারেল সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। এদিকে আন্দোলনকারীদের অধিকাংশ শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার কথা জানালেও শহরের কিছু এলাকায় ভাঙচুর, লুটপাট ও যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এই আন্দোলনের ঢেউ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক, শিকাগো ও সিয়াটলের মতো শহরেও, যেখানে মানুষ একাত্মতা প্রকাশ করছে এবং অভিবাসন নীতিমালার পরিবর্তনের দাবি তুলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ রাস্তা পুলিশ ও ন্যাশনাল গার্ডের কড়া পাহারায় রয়েছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।